নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে পাবো, কিন্তু অধিকাংশ মানুষ আজকে ইসলাম থেকে দূরে। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ ইসলামকে বুঝে নাই, ইসলামকে মানে নাই। ইসলাম থেকে ওবেসি সাহেব যাকে আমাদের মুসলিম ইসলামকে বুঝে না, শরীয়তকে বুঝে না, না সিয়াসত বুঝে, না রাজনীতি বুঝে, না পলিটিক্স। তারা বলে থাকে এ হচ্ছে বিজেপির এজেন্ট, বিজেপির বি টিম। কিন্তু আপনাকে শরম করা উচিত, যিনি সর্বসময় সর্বক্ষেত্রে দিনে ইসলামের জন্য, মুসলিমের উপকারের জন্য সর্বসময় সর্বক্ষেত্রে আপনার পার্লামেন্টে কথা উঠাতে থাকেন, কথা উঠাতে থাকেন। নিয়ম পারিত করে, যখন কোনো নিয়ম পেশ করা হয় সে সময় কেউ যদি কথা না বলে, শুধুমাত্র ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি আপনার সিনা। আজকে আমরা অনেক রকম ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বাবাজিগণ এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমতুল্লিল আলামিন, খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি। সে বিষয়টি যেহেতু আমরা যারা বিশেষভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, ফেসবুক, ইউটিউব কিংবা টুইটারের সঙ্গে যারা জড়িত,
তারা একটি বিষয় নিয়ে অনেকটা চিন্তিত এবং চিন্তার সঙ্গে জড়িত, যে আজকে আমাদের ভারতবর্ষে বিশেষভাবে বিগত 8 আগস্ট 2024 আমাদের ভারতবর্ষে আমাদের পার্লামেন্টে একটি নিয়ম পারিত করার আমাদের মোদী সরকার, আমাদের ভারত সরকার, এনডিএ সরকার এটা প্রচেষ্টাতে লেগে আছে একটা নিয়ম বানার জন্য। সে নিয়মটার প্রতি আমরা কেন্দ্রিত হওয়ার পূর্বে কয়েকটি কথা দেখেন, যে আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু ইসলামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসি, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শকে ভালোবাসি এবং মানহাজে সালাফদের অনুসরণ করি, যেহেতু আমাদের কর্তব্য যে যেখানে ইসলামের ক্ষতি হবে সেখান থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি, কিভাবে আমরা সেখান থেকে ফিরে আসতে পারি, এই জন্য আমাদের গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত। যেহেতু আমি একজন মুসলিম, শুধুমাত্র আপনি ঘুমাবো এবং থাকবো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এইভাবে যদি আমরা নিজের জীবনটাকে অতিবাহিত করি, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। যেহেতু দেখেন আমাদের যতগুলো জমি আছে, যতগুলো আমাদের জায়গা আছে, হয়তোবা আমরা যারা বিশেষভাবে বাড়ির জন্য ইউজ করি, বাড়ির জন্য বিশেষভাবে যেগুলো জমি আমরা ইউজ করি কিংবা ক্রয় করি, সেটা নিজের একজন ব্যক্তিগত নামে হয়ে থাকে। হয়তো আপনার আব্বার নামে হতে পারে, আপনার নিজের নামে হতে পারে, আপনার সন্ততির নামে হতে পারে, আপনার মেয়ের হতে পারে। কিন্তু যে জমিনটা, যে জায়গাটা আপনার পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ যিনারা মসজিদের জন্য দিয়েছে, মাদ্রাসার জন্য দিয়েছে, ঈদগাহের জন্য দিয়েছে কিংবা কবরস্থানের জন্য দিয়েছে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে জায়গাটা আমি যেগুলো আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি, কিংবা আমাদের পূর্ববর্তী যিনারা ছিলেন, আমাদের দাদা, আমাদের পরদাদা, তিনারা যে জমি জায়গাগুলো দিয়েছেন, হয়তোবা মসজিদের ক্ষেত্রে হতে পারে, রাস্তা হতে পারে, ঈদগাহের ক্ষেত্রে কিংবা কবরস্থানের ক্ষেত্রে হতে পারে, যে জায়গাগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাগুলোকে বলা হয় ওয়াকফ সম্পত্তি কিংবা ওয়াকফ সম্পত্তি বলা হয়। কথাটা বোঝার চেষ্টা করবেন। যে জমিগুলো আমাদের পূর্বপুরুষ, আমাদের যিনারা পূর্ব ছিলেন, যেমন আমরা যে মসজিদে এখন জুমাতে অ্যাটেন্ড রয়েছি, এই মসজিদের যে আমাদের হয়তোবা আপনার বড় দাদা, আপনার পরদাদা, তার পূর্বেকার হয়তোবা দান করে চলে গেছেন, এই জায়গাটা কোনো ব্যক্তিগত কোনো মানুষ ইউজ করতে পারে নাই। হ্যাঁ, হয়তোবা এরকম একটা কেস আসতে পারে যে জায়গাটা সংকীর্ণ পড়ে গেল, ছোট পড়ে গেল, তখন আপনি করতে পারেন কি, হয়তোবা আপনি এই জায়গাটা বেচার পরে আপনি অন্য জায়গায় জায়গা ক্রয় করতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি ইউজ করবেন, এটা আপনার জন্য জায়েজ না, এটা আপনার জন্য শোভাকার না। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আমাদের যে সমস্যা এখন বর্তমান সময়ে, যে সমস্যা যে আমাদের ওয়াকফ যে সম্পত্তিগুলো রয়েছে, সে সম্পত্তিগুলো সরকার নিজের আয়ত্তে নিতে চাইছে। কথা বোঝার চেষ্টা করবেন। কিন্তু আমাদের হিন্দু ভাইদের যে জায়গাগুলো রয়েছে, যেগুলো দেবান্তর বলা হয় কিংবা যে দেবী দেবতার জন্য যে দান করা হয়, হিন্দুদের যে মন্দির রয়েছে, সে মন্দিরগুলো যেগুলো দান করা হয়েছে, সেগুলো একজন ব্যক্তিগত কোনো ব্যক্তির অন্তর্গত থাকে না। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে দেখেন আমরা যেটা করতে পারি, আমাদের যেটা কর্তব্য, যেহেতু আমাদেরকে সর্বসময় সর্বক্ষেত্রে দেখতে হবে যে আমরা যে সমস্যায় পড়ে আছি এর পিছিয়ে কারণ কি। কোনো সময় কি আমরা চিন্তা করেছি, কোনো সময় কি আমরা এই বিষয় নিয়ে গবেষণা করেছি যে আজকে যে আমাদের উপরে সমস্যা, আজকে যে আমরা সমস্যায় পড়েছি, আজকে যে আমরা নিষ্পেষিত, আমরা আজকে যে অনেক রকম সমস্যায় গ্রস্ত হয়েছি, এর পিছিয়ে কারণ কি। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উহুদের যুদ্ধে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী বর্গের মধ্যে 1 নয় 2 নয় 70 জন সাহাবী, 70 জন মুসলিম সাহাবী তিনারা শহীদ বরণ করেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। তার পিছিয়ে কিছুটা সাহাবা একরামদের মধ্যে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য ছিল, কিছু বিষয় নিয়ে ছোট ছোট মতভেদের কারণে এটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটি নাজিল করছেন এবং বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যে তোমরা গমগীন হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরা চিন্তা করো না, বরঞ্চ তোমরাই বিজয়ী হবে। কিন্তু কখন? ইন কুনতুম মুমিনিন, কিন্তু আপনাকে
মমিন হতে হবে, আপনাকে মমিন হতে হবে। আজকে যদি আমাদের সার্ভে করা হয় আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, যে আমরা কতজন নামাজি, আমরা কতজন আল্লাহকে ভালোবাসতে পেরেছি, আমাদের মধ্যে কতজনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, আমরা কিছু মানুষকে পাবো, কিন্তু অধিকাংশ মানুষ আজকে ইসলাম থেকে দূরে। আজকে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ ইসলামকে বুঝে নাই, ইসলামকে মানে নাই, ইসলাম থেকে অনেক দূরে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আজকে যে আমরা দূরে, যার কারণে আজকে আমাদের মধ্যে অনেক রকম সমস্যা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে গ্যারান্টি দিচ্ছেন যে তোমরাই হবে, তোমরা চিন্তা করো না, তোমরা গমগিন হয়েও না, বরঞ্চ তোমরাই বিজয়ী হবে। কিন্তু কখন? যখন তোমরা মুমিন হয়ে যাবে, যখন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে, যখন তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে যাবে, তখন তোমরা কি হবে? তোমরা বিজয়ী প্রাপ্ত করবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, ইসলামকে বুঝুন, ইসলামকে মানুন। আমি বারবার বলি ইসলাম ব্যতীত আপনার কল্যাণ নাই, আপনার উপকার হতে পারে নাই। যদিও আপনি পার্থিব জীবনে কিছুটা উন্নতি করে নিতে পারেন, কিন্তু আপনার আখিরাত বিনষ্ট হবে, এটাই নিশ্চিত। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 119 মধ্যে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি নিশ্চয় সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত করেছি। আপনি বোঝার চেষ্টা করুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে সুখবর দিয়ে দেবেন, আপনি জান্নাতের বাশারাত দিয়ে দেবেন, জান্নাতের খবর দিয়ে দেবেন, এবং আপনি জাহান্নামের সেই কঠিন আযাব, সেই শাস্তির ব্যাপারে মানুষদেরকে আপনি সতর্ক করবেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরপরই সেই আয়াতে বলছেন, কি বলছেন? ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। কিন্তু যে ব্যক্তিগুলো আপনার কথাকে মানবে নাই, আপনার কথার কোনো গুরুত্ব দিবে নাই, আপনার কথার প্রতি কোনো ধারবে নাই, তবে আপনি সেখানে কোনো প্রকারে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে সতর্ক করুন, সাবধান করুন এবং সুসংবাদ দেন, তাদেরকে আপনি বাশারাত দেন, জান্নাতের সুখবর দিয়ে দেন, এবং জাহান্নামের সেই ভয়ঙ্কর সেই দিনের আযাবের ব্যাপারে আপনি সতর্ক করুন। কিন্তু যদি তারা আপনার কথা না মানে, আপনার কথা না শুনে, তবে আপনি সেই কাল কিয়ামত দিবসে সেই কাফেরদের জন্য আপনাকে প্রশ্ন করা হবে নাই, আপনাকে কোনো প্রশ্ন করা হবে নাই। যেহেতু আপনাকে বলি, আমি যখন খুতবা দিতে আসছিলাম, আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমি তো অনেকবার এখানে এলাম, অনেকবার খুতবা দিলাম, অনেক মসজিদে গেলাম, কিন্তু আমার দিনী ভাইদের মধ্যে কয়জন নামাজ ধরেছে, কয়জন ইসলামের দিকে এসছে? তারপরে মনে ভাবছি যে আমার কথা শুনে যদি আপনি না মানেন, এটা আমার কোনো আর দোষ নাই, আমার দায়িত্ব, ওলামাদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব যে আপনার কাছে মেসেজ পৌঁছে দিবে। কিন্তু আপনি যদি না মানেন, এই বিষয়ে আলেম বর্গদেরকে আর দ্বিতীয়বার আপনাকে আলেম বর্গকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পেগাম দিলেন, তার কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে ইসলামের কথা মানুষদেরকে বলতেন, দ্বীনে ইসলামের আলোচনা করতেন, ইসলামের কথা বলতেন, আল্লাহর তাওহীদের কথা বলতেন, দ্বীনে ইসলামের আলোচনা করতেন, যখন মানুষরা মানত না, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত থাকতেন, অনেক চিন্তা করতেন যে আমি তো আল্লাহর কথা বলছি, আমি তাওহীদের কথা বলছি, আমি এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকছি, তা সত্ত্বেও মানুষ কথা শুনে নাই। শেষমে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়ালা তুসআলু, আপনাকে প্রশ্ন করা হবে না, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে প্রশ্ন করা হবে না আন আসহাবিল জাহিম, যারা জাহান্নামবাসী হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, যারা কাফের হয়ে যাবে, যারা ইসলাম থেকে বিমুখ হয়ে থাকবে, তাদের ব্যাপারে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। যেহেতু আমার বলার উদ্দেশ্য, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন, ওয়াকফ যে সম্পত্তি, আমাদের যে সম্পত্তি রয়েছে, আমাদের মসজিদ রয়েছে, ঈদগাহ রয়েছে, কবরস্থান রয়েছে, আমাদের যে সম্পত্তিগুলো রয়েছে, যেগুলো হয়তো বা আল্লাহর হস্তে আপনিও দান করেছেন, আপনার আরও পূর্বপুরুষ দান করেছেন, কিন্তু তার হয়তো বা কোনো দলিল নাই, কাগজ নাই, সেই জায়গাকে গভর্নমেন্ট নিজের আয়ত্তে নিতে চাইছে। কিন্তু আপনার এই নিয়মটা বোঝার চেষ্টা করুন যে পার্লামেন্টে 12 আগস্ট 12 তারিখের দিন যে নিয়মটা পারিত করার জন্য পেশ করা হলো, সেখানে আপনার পেশ যখন করা হলো, তারপরে কিছু হাঙ্গামা
কামা শুরু করলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, যাকে আমাদের মুসলিম উম্মার মধ্যে কিছু গাদ্দার মুসলিম রয়েছে যারা হয়তোবা ইসলামকে বুঝে না, শরিয়তকে বুঝে না, না সিয়াসত বুঝে, না রাজনীতি বুঝে, না পলিটিক্স বুঝে, ওরা কিছুই বুঝে না। তারা বলে থাকে এ হচ্ছে বিজেপির এজেন্ট, বিজেপির বি টিম। কিন্তু আপনাকে স্মরণ করা উচিত যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি, যিনি সর্বসময় সর্বক্ষেত্রে দিনে ইসলামের জন্য, মুসলিমের উপকারের জন্য সর্বসময় সর্বক্ষেত্রে আপনার পার্লামেন্টে কথা উঠাতে থাকেন। যখনই ইসলাম বিরোধী কোনো নিয়ম পারিত করে, যখনই কোনো নিয়ম পেশ করা হয়, সেই সময় কেউ যদি কথা না বলে, শুধুমাত্র ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি আপনার সিনা আপনার খাড়ো করে তিনি আপনার নির্ভয় হয়ে সেই পুরা পার্লামেন্টে নির্ভয়ে কথা বলতে থাকেন। তিনার নাম হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি। কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, আজকে আমরা সেই ব্যারিস্টার আসাদুদ্দিনকে ছেড়ে দিয়ে আজকে আমরা কংগ্রেসের গোলামি করি, আজকে আমরা জেএমএম এর গোলামি করি, আজকে আমরা অনেক রকম পার্টির গোলামি করি। কিন্তু আমাদের স্বয়ং যে একজন নেতা দাঁড়িয়েছে তার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই, আমাদের কোনো লক্ষ্য নেই। যেহেতু আমার বলার উদ্দেশ্য, আমি ভাবছিলাম যে পলিটিক্সের ব্যাপারে বলবো না, কিন্তু আমার বলার উদ্দেশ্য যে দেখেন এখনও সময় আছে। আজকে রাত্রি 12টা পর্যন্ত আপনার হাতে সময় আছে। যদি আপনার কাছে বড় অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনার কাছে মনে করেন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনি ইমেল খুলেছেন, আপনার কাছে ইমেল আছে, আপনার জন্য একটা অপশন যে আপনি সেই বিলকে রিজেক্ট করতে পারেন। তার মাধ্যম হচ্ছে, এবং এই বিষয় নিয়ে আমাদের বিশেষভাবে ইলামি গ্রামে বলি আলেম বর্গদের মধ্যে একটি মিটিং মোটামুটি করা হয় যে আমরা জুমার পরে এই বিষয় নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করব যে আমরা কীভাবে এই বিলটাকে রিজেক্ট করতে পারি, কিংবা তার আমরা রিজেকশন আমরা নিজের মত পেশ করতে পারি। আপনার জন্য একটা ছোট্ট মাধ্যম, সেটা হচ্ছে মোবাইল খুলবেন। মোবাইল খোলার পরে একটা আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা আপনার কিউআর কোড আপনার জারি করা হয়েছে। আপনি সেখানে যখনই গুগল খুলবেন, গুগলের জাস্ট ডান দিকে দেখতে পাবেন একটা ক্যামেরার অপশন আছে। কথাটা বোঝার চেষ্টা করুন আমার সুপ্রিয় দিনবাস সকল। আমি আপনাদেরকে এই কথাই বুঝাতে চাইছি যে দেখেন, যদি আজকে সরকার মসজিদ নিজের আয়ত্তে নিয়ে নেয়, কবরস্থান নিজের আয়ত্তে নিয়ে নেয়, আপনার মাদ্রাসা নিজের আয়ত্তে নিয়ে নেয়, তবে আপনার আর কোনো সিলেবাস সেখানে চলবে না, আপনার কোনো নিয়ম সেখানে চলবে না, আমাদের কোনো ব্যক্তিগত নিয়ম চলবে না। বরঞ্চ পার্লামেন্ট থেকে যে নিয়ম আপনার জন্য অবধারিত করা হবে, সে নিয়ম মোতাবেক আপনাকে পালন করতে হবে। যেহেতু আপনার জন্য যেটা অপশন, সেটা হচ্ছে আপনি গুগল খুলবেন। গুগল করার পরে যে আপনার কিউআর যে বারকোড যেটা আপনাকে দেওয়া হয়েছে, যেটা আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে যেটা আপনার জারি করা হয়েছে, আপনি যখনই গুগল খুলবেন তার ডান দিকে দেখতে পাবেন একটা ক্যামেরার অপশন রয়েছে। সেখানে আপনি যখনই ক্লিক করবেন, সেখানে আপনার একটা ফটো আপনার সেখানে সার্চ করার অপশন আসবে। তখন আপনি সেই ফটোটাকে সেখানে দিয়ে দেবেন। যখনই দেবেন, তার মানে আপনি সে বিলের আপনি বিরোধ করছেন, আপনি সেখানে অবজেকশন জানাচ্ছেন যে আমরা এই বিলে সন্তুষ্ট নয়। যেহেতু এখন পর্যন্ত প্রায় 2 করোড়ের উপরে মানুষ সেখানে অবজেকশন করেছে। কারা? আমার মতো, আপনার মতো মুসলিম ভাইরা। কিন্তু আজকে আমরা তো শুয়ে আছি, আজকে না আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত, আজকে না আমরা পার্থিব জীবন নিয়ে চিন্তিত, না আমরা আখিরাত নিয়ে চিন্তিত। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য, যদি আপনি না জানেন, আপনার পার্শ্ববর্তী যিনি শিক্ষিত রয়েছেন, হয়তো তিনার কাছে যে বলবেন যে আমি যে এখানে অবজেকশন করব, তো কিভাবে করব, আমাকে একটু শিখিয়ে দেন। এটা আপনার এটা কর্তব্য, যাতে করে আপনার সেখানে মত পেশ হয় যে আমরা এই বিলকে মানতে রাজি নয়। কেন? তার কারণ হচ্ছে, এই বিলটা যখন পার্লামেন্টে আপনার জারি করা হলো, তারপরে জেপিসি, কথাটা বোঝার চেষ্টা করবেন, জেপিসি মানে হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। যখন কোনো বিল নিয়ে আপনার যখন বাদ বিবাদ শুরু হয়ে যায়, বহস হয়ে যায়, কেউ মানছে না, তখন একটা নতুনভাবে কমিটি আপনার তৈরি করা হয়, এবং সেই কমিটিটাকে বলা হয় জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। সেই কমিটিকে কিছুদিন টাইম দেওয়া হয়, যে এই টাইমের মধ্যে আপনার এই যে আমরা পাস করছি, এই যে নিয়ম যে আমরা পাস করছি, এর কি সমাধান করা যায়, কি সমাধান করলে ভালো হয়। কিন্তু এখন যেটা আমাদের কাছে অপশন, আমরা যদি সেখানে অবজেকশন করি, তবে সেটা আর পাস করা সম্ভব হবে না। ইনশাআল্লাহ, এটা আমার আল্লাহর উপরে উম্মেদ, এই বিল কিন্তু পাস হবে না। তার কারণ হচ্ছে 2 করোড় মানুষ, 2 করোড়ের উপরে মানুষ সেখানে অবজেকশন দিয়ে দিয়েছে অলরেডি। আপনি হয়তো বা দিয়েননি, আমি হয়তো বা দিইনি, কিন্তু 2 করোড় মুসলিম আপনার সেই অবজেকশন এখন পর্যন্ত দর্জ করে দিয়েছে। আমার যেটা বলার উদ্দেশ্য, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, ইসলামকে বুঝুন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন,
সূরা বাকারার মধ্যে সূরা নম্বর 2 আয়াত নম্বর 153 মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিনেরা তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা ধৈর্য ধারণ করো কার মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কেন? যদি তোমরা ধৈর্য ধারণ করো অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। কিন্তু আপনি বলুন তো, আমি তো ঈমানদার, আপনি তো ঈমানদার, আমরা তো ঈমানদার, আমরা তো ঈমান এনেছি, আমরা আল্লাহকে মেনেছি, আল্লাহকে দেখিনি কিন্তু মেনেছি, আল্লাহ রসুলকে দেখিনি কিন্তু মেনেছি, ইসলামকে আমরা মেনেছি, শরীয়তকে মেনেছি, কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা মেনেছি, ফেরেশতাকে দেখিনি তা সত্ত্বেও মেনেছি, কবরের আযাব দেখিনি তা সত্ত্বেও মেনেছি, কবরের আযাব হবে এটা আমরা বিশ্বাস করেছি। আমাদের এটা ঈমানের গবাহি দিচ্ছে যে আমরা এগুলো মেনেছি। আজকে আপনি ঝুমে এসছেন, তার মানে অবশ্যই আপনি আল্লাহকে মেনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন। হয়তো তার পরবর্তীতে আমাদের দুর্বলতার কারণে, আমরা অলসতার কারণে আমরা নামাজ পড়ি নাই, অনেক কিছু আমল করি নাই, কিন্তু এটা আমার জন্য আপনার জন্য অতীবময় কষ্টকর। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা, হে ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো, ধৈর্য ধারণ করো। এবং ধৈর্য ধারণ করবে কার মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এখান থেকে বোঝা যাচ্ছে যখনই কোনো বিপদ আসবে একজন মুমিনের কর্তব্য, একজন মুমিনের দায়িত্ব সে যেন মসজিদে এসে নামাজ কায়েম করে। কেন? যদি আমি আপনি নামাজ পড়ি অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাথে রয়েছেন। এটা 100% আপনাকে আমাকে মেনে নিতে হবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, আমার সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝিয়ে চাইলাম যে ইসলামকে মানুন। একটি সাহাবীর কথার ব্যাপারে চলেন কিছু আলোচনা করি। সে সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ। কথা বলার চেষ্টা করবেন, আবু দাহদাহ মানে DAH, আবু দাহদাহ। এই যখন আপনি কোনো জায়গায় সার্চ করবেন, ইউটিউবে, গুগলে, আপনি অবশ্যই তার জীবনী আপনি পেয়ে যাবেন। আবু দাহদাহ বলে একজন সাহাবী। আবু মানে দাহাদার আব্বা। কথা বলার চেষ্টা করবেন, আবু শব্দটা অ্যারাবিক হিসাবে ইউজ হয় মানে তার আব্বা। আবু দাহদাহ মানে দাহাদার আব্বা বলে একজন সাহাবী ছিলেন। সে সাহাবীর ব্যাপারে ঘটনাটা শুনুন। একজন আবু লুবাবা বলে একজন সাহাবী এবং একজন আবু দাহদাহ, দুইজন সাহাবী। এবং আবু লুবাবা যে সাহাবী ছিলেন তার আপনার খেজুরের গাছ ছিল, বাগান ছিল, অনেকগুলো বাগান রয়েছে। বাগান যখন ছিল কিন্তু তার পার্শ্বে একজন ইয়াতিমের, কথা বলে চেষ্টা করবেন, একজন ইয়াতিমের বাগানের গাছ ছিল, এবং একজন আবু আপনার লুবাবা নামক একজন সাহাবীর আপনার বাগান ছিল। দুই বাগান একসঙ্গে মিলিত। তখন দুজনের মধ্যে অনেক রকম মত পার্থক্য হয়েছে। কেন দেখেন, বাড়ির পাশে বাড়ি যখন হয় অনেক রকম কথা হয়ে থাকে, আমাদের সোসাইটিতে হয়। সে সময় সে এতিম বারবার করে ওনাকে রিকোয়েস্ট করছে যে আপনার একটি গাছ আমার জায়গার সিধে চলে আসছে, যার কারণে আমি যে বেড়া দিতে চাই, আমি যে ঘেরা দিতে চাই, সে ঘেরাটা সিধাভাবে হয় নাই। যেমন মনে করেন আপনার বাগান আছে এবং আরেকজন আপনার প্রতিবেশী বাগান রয়েছে, হয়তো একটা গাছ এমন জায়গায় হয়ে গেছে যে আপনি নিজের জায়গাটার ঘেরতে পারছেন না। কারণ যে আপনি যদি ঘেরতে যান তবে সে গাছটাকে কাটতে হবে, কিংবা যদি ঘেরতে চাইছেন তো আপনার জায়গাটা সঠিক হচ্ছে না, কিংবা টেহা হয়েছে, সিধা হয় না। সে এতিম বারবার করে আবু লুবাবাকে বলছেন যে আমাকে আপনি গাছটা দিয়ে দেন, হয়তো কিছু দাম নিলেন, কিছু টাকা নিলেন, যাতে করে আমার এই দিবারটা ভালোভাবে ঘেরা হয়, যাতে আমি সঠিকভাবে ঘেরতে পারি। এই কথা যখন বারবার বলছে কিন্তু কোনো কথাতে মানতে চাই নাই। কে? আবু লুবাবা। কথা বলে চেষ্টা করেন, আবু লুবাবা এই কথা বারবার করে অস্বীকার করতে আছে, মানতে চাই নাই, মানতে পারে নাই। তারপরে সে আপনার সেই যুবক সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করলেন, আল্লাহ রসুল গো, আমার একটি বাগান আছে এবং আমার প্রতিবেশী আবু লুবাবা নামক একজন সাহাবী আছে, তারও বাগান রয়েছে। কথা বলতে চলেন, তারও বাগান রয়েছে এবং সে বাগানের কারণে একটা গাছ আমার রাস্তার সিধে চলে আসছে, যে সেক্ষেত্রে আমি ঘেরতে চাইছি কিন্তু ঘেরতে পারি নাই, কিন্তু আমি করে
চাইছি, পয়সা দিয়ে চাইছি তবুও দিতে রাজি নাই, ফ্রিতে চাইছি তবুও দিতে রাজি না। বারবার যখন বলার পরে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আপনার সেই যুবকের সঙ্গে এলেন। আসার পরে বললেন আবু লুবাবাকে ডাকা হোক, আবু লুবাবাকে ডাকা হোক। যখন আবু লুবাবাকে ডাকা হলো তখন বলা হলো যে আপনার একটি গাছের কারণে এই যে যুবক, এই যে ইয়াতিমের বাগান ঘেরা হচ্ছে না, সে জায়গার সমস্যা হয়েছে, তো আপনি এই গাছটা দিয়ে দেন। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুমিন না মানলে জান্নাতে যেতে পারে না, জান্নাতের আশা করতে পারে না, সেই আবু লুবাবা বলছে যে আপনার কথা আমি মানতে পারি নাই। তারপরে অস্বীকার করলে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনাকে কিছু টাকা দেওয়া হচ্ছে, কিছু টাকা দিব আমরা, এই আপনার ইয়াতিম টাকা দিবে, আপনি গাছটা দিয়ে দেন। তার কারণ হচ্ছে গাছের কারণে অনেক বড় সমস্যা হচ্ছে, বারবার ঝগড়া ঝামেলা হতে আছে। আবার সে কথাকে অস্বীকার করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন এ আবুল বাবা, আপনি সে একটি গাছ দিয়ে দেন, এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া করব। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেয়, একটা গাছ নির্মাণ করে দেয়, একটা গাছ বানিয়ে দেয়। সে সময়ও সে কথা কিন্তু মানতে পারলো না, কিন্তু আড়াল থেকে আবু দাহাদা নামক যে সাহাবী ছিলেন সাইড থেকে কিন্তু শুনছিলেন কথাগুলো। যেমন মনে করেন হয়তো বা দুটা বাড়িতে একটা বাড়িতে কথা হচ্ছে, তো সাইড থেকে কেউ শুনতে পারে। যখন শুনতে পেলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার কথা বলছেন যে একটি গাছের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন, এই দায়িত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিয়েছেন। তারপরে আবু দাহদা যখন শুনতে পেলেন তারপরে সেখানে এলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাসূল গো, আপনি যে ওনার সঙ্গে শর্ত রাখছিলেন, আপনি যে বলছিলেন যে আপনাকে জান্নাত দিয়ে দেবো একটা গাছের কারণে, জান্নাতের গ্যারেন্টি নিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সে সাহাবী বলছেন আল্লাহ রাসূল গো, আমি কি এই কাজটা করে দেবো? আমি কি এর সমাধানটা বের করে দেবো যে গাছ একটা দিচ্ছে না? আমি যদি গাছটা দিয়ে দিতে পারি কিংবা দইয়ে দিতে পারি, আমাকে কি জান্নাতের একটা গাছ নির্মাণ করে দেবেন? আমার জন্য কি জান্নাতের কোনো ব্যবস্থা হবে? সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আপনার জন্য হবে, তবে আপনি দিবেন কি করে? আপনি দিবেন কি করে? সে তো মানতে চাই না, সে তো মানতে চাই না। আবু লুবাবা সে কথা মানতে চাই না, কিন্তু আবু দাহাদা বলছেন আমি অবশ্যই মানাবো। তখন আবু দাহাদা আবু লুবাবার কাছে এলো। আসার পরে বলছে এ আবু লুবাবা, আপনি আমার ব্যাপারে জানছেন আমার 600টা খেজুরের গাছ রয়েছে, এটা বিশাল বড় খেজুরের বাগান রয়েছে, এই বাগান প্রসিদ্ধ মদিনার মাটিতে, আপনার সে বাগান প্রসিদ্ধ, সেখানে একদম ফেমাস বাগান, সে বাগান আপনি এই গাছটা আমাকে দিয়ে দেন এবং আমার বাগান আপনি পূর্ণভাবে নিয়ে এলেন। আমার যত বড় বাগান আছে সম্পূর্ণ বাগান আপনাকে দিয়ে দিছি, আপনাকে আমার বাগান আপনাকে আল্লাহর জন্য জান্নাতের জন্য আমি দিয়ে দিছি, কিন্তু আপনি এই একটি গাছ আমাকে দিয়ে দেন। সে গাছ যখন সে তো রাজি হয়ে গেল এবং বলছে আপনি এটা কীভাবে মানতে পারবেন? 600টা গাছ, 600টা সে বাগানে 600 কিংবা 400, কথা বোঝার চেষ্টা করবেন, আপনার 600 কিংবা 400 সে খেজুরের গাছ একটা গাছের কারণে সে দিয়ে দিল। তারপরে যখন রাজি হয়ে গেল, তারপরে সে আবু দাহাদা যখন দেখছেন তার পুরনা বাগানে, তার বাইরে থেকে বাগানের বাউন্ডারির বাইরে থেকে দেখছে যে আমার স্ত্রী, আমার গৃহিণী, আমার বাড়িওয়ালি এখনও বাগানে রয়েছে। তারপরে সেখান থেকে ডাক দিচ্ছে, সে ডাক দিছে এ দাহাদার আম্মা তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, আমি এই বাগান বেচে দিয়েছি, আমি এই বাগান বেচে দিয়েছি। তখন তার আপনার দাহাদার আম্মা বলছে আপনি কততে বেছিলেন, কী হিসাবে বেছিলেন? তো বলছে না, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির কারণে এবং জান্নাতের বিনিময়ে আমি এই বাগান বেচে দিয়েছি। তখন তার স্ত্রী বললেন ঠিক আছে, আপনি খুবই চমৎকার কাজ করেছেন, খুবই সুন্দর কাজ করেছেন। আমার বলার উদ্দেশ্য দেখেন, সাহাবা একরাম জান্নাতের জন্য একটা ছোট্ট গাছ ক্রয় করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য 600 গাছকে কুরবান করেছিলেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য ইসলামকে মানুন, ইসলামকে জানুন, শরিয়তকে জানুন এবং দিনে ইসলামের প্রতি যতটা পারবেন ইবাদত বন্দেগীর দিকে ফিরে আসুন। হয়তো আপনি এখনও চায়ের দোকানে আড্ডাবাজি করছেন, মদের দোকানে আড্ডাবাজি করছেন, হয়তো তাসের জায়গাতে আড্ডাবাজি করছেন, সেই অশ্লীল মন্দ কর্ম থেকে আপনি ফিরে আসুন, সেখান থেকে প্রত্যাবর্তন করুন, সেখান থেকে ফিরে আসুন। এটাই আপনার জন্য কল্যাণকর, এটাই আপনার জন্য আপনার মঙ্গলময়। যদি আপনি এখনও ছেড়ে থাকেন, হয়তো বা কখনকার মৃত্যু ঘটে যাবে। সুপরিদিনী ভাই সকল, আমাকে আপনাকে সেই কবর চলে যেতে হবে, সেই নিরালা জায়গাতে আপনার কোনো আর সহযোগিতা এই দুনিয়া থেকে আর কেউ করার থাকবে
নাই, যে তোমার বলার উদ্দেশ্য এখনও যদি আপনি নামাজ থেকে দূরে আছেন, এখনও ইসলাম থেকে দূরে আছেন, ইসলামকে মানুন, ইসলামকে জানুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। যেহেতু বারবার বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ পেগাম, সর্বশেষ কথা বলেছিলেন সলাত সলাত সলাত, আসসালাহ আসসালাহ আসসালাহ। উম্মতিদেরকে বলছে, এ আমার উম্মতি, যখন শেষ মুহূর্তে আমি বারবার আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আমি বারবার বলছি, আপনি নমাজকে কীভাবে ছেড়ে আছেন, আপনি নমাজকে কীভাবে ছেড়ে আছেন, আপনি নমাজকে ছেড়ে আছেন, তার মানে আপনি ইসলামকে ছেড়ে আছেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে আছেন, আপনি আল্লাহকে ছেড়ে আছেন। আপনার প্রতি আল্লাহর সহযোগিতা আসবে কি করে? আপনার প্রতি আল্লাহর সহযোগিতা আসবে কি করে? আপনি তো আল্লাহর সঙ্গে কানেকশান কেটে রেখেছেন। আল্লাহর সঙ্গে যেটা মেন কানেকশান সেটা হচ্ছে সলাৎ, সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। যেহেতু আমি আরেকটি কথা বলি, যেমন মনে করেন আপনি মোবাইল চার্জে লাগিয়েছেন, চার্জে লাগালেন, সুইচ অন করলেন, দেখা হলো তার কাটা আছে, তার কাটা আছে। আপনি বলুন তো, আপনি একটু সাধারণ বিবেক নিয়ে একটু ভাবুন তো, আপনার মোবাইল কি চার্জ হবে? আপনার মোবাইল কি চার্জ হবে? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। কেন? যে আপনার তার কেটে আছে, তারের মধ্যে আপনার ফল্ট রয়েছে। ঠিক সেই মতো যদি আপনার আল্লাহর সঙ্গে কানেকশান কেটে থাকে, আল্লাহর সহযোগিতার উম্মিদ করা যায় নাই। আল্লাহর সহযোগিতার উম্মিদ করা, আশা করা, এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। সুপ্রিয় নিবাস সকল, আমি কয়েকটি কথা বললাম যে দেখেন, ইসলামকে যখন মানবেন অবশ্যই আপনি দুনিয়া পেয়ে যাবেন, আপনি দুনিয়া পেয়ে যাবেন। হয়তো পার্থিব জীবনে কিছু কষ্ট আছে, কোনো দুঃখ আছে, কোনো কষ্টতে রয়েছেন বেটা বেটি ছেলে মেয়ে নিয়ে, অবশ্যই আপনি যদি আল্লাহকে সঠিকভাবে চিনে নিয়েছেন, অবশ্যই আপনার মনে শান্তি থাকবে। আপনি তখন ভাববেন যে এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে পরীক্ষা করছেন, আমাকে এই কষ্টের মাধ্যমে আমার যে বিগত সময়ে যে আমি পাপ করেছি, অন্যায় করেছি, সেগুলো আমার মোচন হয়েছে, সেগুলো আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দিয়েছেন। যেহেতু আপনার জীবনে যদি যতই বড় কষ্ট আসুক, যতই বড় ব্যথা আসুক, যদি আপনি আল্লাহকে চিনে নিয়েছেন, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা জেগে গেছে, অবশ্যই আপনি কোনো সময় আপনি নিরাশ হবেন না। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং আপনার মতন মমিন, আমার মতন মমিনকে জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত গ্যারেন্টি দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 139 মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা গমগিন হয়ে না, চিন্তা করো না, তোমরা টেনশন নিও না। কেন কি তোমরাই হবে বিজয়ী, তোমরাই হবে আপনার সাকসেস, তোমরাই তো উন্নতমান হবে। কিন্তু কখন? যখন আপনি মুমিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে যেটা শর্ত লাগাছেন, এটা যে চুক্তি লাগাছেন, সেটা হচ্ছে আমাকে আপনাকে মুমিন হতে হবে, আমাকে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আমাকে আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হতে হবে, সাহাবা একরামদের আদর্শবান হতে হবে। অবশ্যই আপনার জন্য আসমান থেকে সহযোগিতা আসবে। যেহেতু সময় 5 মিনিট অতিরিক্ত হয়ে গেল, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। সর্বশেষ মুহূর্তে আমি আপনাদেরকে যে পেগামটা দিতে চাইলাম, যেটা বুঝতে চাইলাম, শুধুমাত্র সেটাকে আবার ইঙ্গিত করছি যে দেখেন, এই বিলকে যদি আমরা রিজেক্ট করতে চাই, সেটা মাধ্যম আবার ছোট্ট করে আপনাদের সামনে রিপিট করছি। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার কাছে বড় মোবাইল আছে, আপনি যখনই বড় মোবাইল খুলবেন, সেখানে গুগল বলে যে আপনার সার্চ বার রয়েছে, সেখানে সার্চ করবেন। যখনই গুগল খুলবেন, তার ডান দিকে দেখবেন একটা ক্যামেরার অপশান আছে, সেখানে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, সেখানে কিছু ফটোর ডিমান্ড থাকবে, মানে ফটো আপনি যে ফটোগুলো দেখবেন যে মেমোরিতে থাকবে কিংবা আপনার মোবাইলে থাকবে, সে অ্যালবামে থাকবে। সেখান থেকে আপনি যখন দেখবেন যে ওই যে বারকোডটা যদি আপনার কাছে না থাকে, কারোর কাছে নিয়ে নেবেন, কারোর কাছে সহযোগিতা নেবেন। যদি আপনি না জানছেন, আপনার কেউ শিক্ষিত যদি আপনার প্রতিবেশী রয়েছে যিনি জানছেন, তিনার কাছে আপনি করে নেন। আপনি তো এটা এতরাজ করতে পারি যে এই নিয়মে আমরা সন্তুষ্ট না, এতে আমরা রাজি না। অবশ্যই সে নিয়ম আল্লাহ রাব্বুল ইজ্জতের অসীম দয়াতে, আল্লাহর প্রতি এটা আমার দৃঢ় বিশ্বাস যে সে নিয়মকে বাপস নিতে হবে মোদী সরকারকে, বিজেপি সরকারকে, এনডিএ সরকারকে। এবং আমি আবার বলি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসির ব্যাপারে যদি আপনি ভোট দিচ্ছেন নাই, হয়তো কোনো আপনার মজবুরি আছে, কিন্তু কোনো সময় এই কথা বললেন না যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি বিজেপির বি টিম। এই কথা আপনার জন্য সভ্যকার হয় নাই। এখান থেকে আমার কথা করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে
ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখনও আমরা ইসলাম থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের সকলকে দিনে ইসলামকে বুঝার, তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে গড়িয়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক তরিকাতে যেই মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেই মতো পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি দুঃখ আপনি পেয়ে থাকেন, কোনো দুঃখ পেয়ে থাকেন, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন। এখান থেকে আমার কথা গীতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।